আসসালামু আলাইকুম। যেটা অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির মতো প্লেয়ার করে দেখাতে পারেনি, সেটা কি এই বছর রাজীব পাতিদার করে দেখাবে? হ্যাঁ, আমি এমন একটা টিমের কথা বলছি যারা কোনো শিরোপা না জিতলেও যাদের ফ্যান বেজ হচ্ছে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে আইপিএল দল আরসিবির কথা। এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কিন্তু বেশ বড় বড় তারকাদের আমরা খেলতে দেখেছি। তবে তাদের ভাগ্য এতই খারাপ যে তারা কখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। তিনবার তারা ফাইনাল খেললেও কিন্তু তারা একবারও ফাইনাল জয়ী হতে পারেনি। তবে এই বছর কিন্তু সম্ভাবনা খুব বেশি এবং জোরালোভাবে দাবি করা যাচ্ছে। কারণ আরসিবিতে আমরা প্রায় দেখে থাকি দুই একটা তারকাবহুল খেলোয়াড়ের উপরে কিন্তু তারা নির্ভর করে থাকে, কিন্তু এবার তাদের যে টিমটা হয়েছে তাদের টিম কিন্তু একটা ব্যালেন্সপূর্ণ, যেখানে ব্যাটসম্যান, বলার এবং অলরাউন্ডারের পরিপূর্ণ একটা টিম। তো চলুন এই টিম নিয়ে আমরা অ্যানালাইসিস করি। প্রথমত তাদের ব্যাটিং নিয়ে কথা বলি। দেখুন, আরসিবি এমন একটা দল যেখানে সবসময় বড় বড় ব্যাটসম্যান খেলতে দেখেছি। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার, ক্রিস গেলের মতো প্লেয়ার কিন্তু এই আরসিবির হয়ে খেলেছেন। তারা ভালো খেললেও তাদের মিডল অর্ডার কিন্তু তেমন একটা স্ট্রং ছিল না, যার ফলে আরসিবি টপ অর্ডার রান করলেও প্রত্যেক বছর কিন্তু দুর্বলতার জায়গায় কিন্তু আমরা মিডল অর্ডার দেখতে পাই। তবে এবার মিডল অর্ডার কিন্তু বেশ শক্তিশালী। এই মিডল অর্ডারে রয়েছেন লিয়াম লিভিস্টেইন ও টিম ডেভিডের মতো প্লেয়ার। তার সাথেও যদি ভারতের তারকা ব্যাকআপ উইকেট কিপার জিতেশ শর্মা কিন্তু অবশ্যই রয়েছেন। তো এবার কিন্তু আরসিবি ব্যাটিং লাইনটা বেশ শক্তিশালী। আরসিবির বোলিং দেখুন, 17টি আসরেই আমরা দেখেছি আরসিবির সবচেয়ে উইক জোন হচ্ছে তাদের বোলিং অপশন। আরসিবিকে কিন্তু আমরা 250 রান করেও হারতে দেখেছি। তাদের ব্যাটিং যতটা শক্তিশালী তার থেকে বেশি দুর্বল কিন্তু তাদের বোলিং লাইন। প্রত্যেক বছরই কিন্তু তারা একজন বা দুজনকে কেন্দ্র করে তাদের বোলিং লাইন আপ সাজিয়ে থাকেন। যেমন চেহাল কিন্তু বেশ কিছুদিন আরসিবিকে এগিয়ে নিয়ে গেছেন বোলিং লাইন আপে, তেমনি মোহাম্মদ সিরাজও কিন্তু বেশ কিছু সিজন ভালো খেলেছেন আরসিবির হয়ে। তবে এবার যে আরসিবির বোলিং লাইন আপটা আছে, বিশেষ করে ফাস্ট বোলার লাইনটা, সেটা কিন্তু খুবই স্ট্রং। আরসিবিকে আমরা এবার দেখতে পাবো ভুবনেশ্বর কুমারের মতো আইপিএলের বিখ্যাত এক ফাস্ট বোলার। তার সাথে যদি বলি, অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড রয়েছেন, তার ব্যাকআপ রয়েছেন লুঙ্গি অ্যাঙ্গেলি। তাছাড়াও ভারতীয় ইয়াশ দেল রয়েছেন এবং তাদের ব্যাকআপ ফাস্ট বোলার কিন্তু ভালোই রয়েছেন। তাদের স্পিন বিভাগ কিন্তু বেশ দুর্বল। যদিও তাদের কুনাল পান্ডিয়া, সুরেশ শর্মার মতো বোলার রয়েছেন, কিন্তু তাদের ব্যাকআপ যদি স্পিনার বলেন বা অন্য কোনো টিমের সাথে যদি আপনি স্পিন কম্পেয়ার করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন তাদের স্পিন বিভাগ কতটা দুর্বল। তো আরসিবির যদি 2025 সালের এই টিমটার স্ট্রং জোনের কথা বলি, তাহলে অবশ্যই তাদের ব্যাটিং লাইন আপ, বিশেষ করে তাদের মিডল উইকেটগুলোতে যে ব্যাটসম্যানগুলো নামবে তারা কিন্তু বেশ শক্তিশালী এবং দক্ষ প্লেয়ার। আর যদি তাদের উইক জোনের কথা বলি, সেটাও হচ্ছে তাদের মিডল উইকেটগুলো। দেখুন, মিডল অর্ডার কিন্তু তাদের বেশ শক্তিশালী, তবে মিডল অর্ডারে কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান ইংল্যান্ডের। ইংল্যান্ড যেখানে ইন্ডিয়াতে খুবই বাজেভাবে হেরেছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডের কিন্তু কোনো প্লেয়ার ভালো খেলতে পারে না, আর এই ইংল্যান্ডকেই কিন্তু বিশ্বাস করে নিয়েছেন আরসিবি। তো দেখার পালা আরসিবির এই ইংল্যান্ডের প্লেয়াররা কেমন করে। তো আপনার কি মনে হচ্ছে আরসিবি এবার কত দূর যেতে পারবে? তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে, না প্রত্যেক বছরের মতো প্লে অফে তারা বাদ হয়ে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।